আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো ডুমুরের ভর্তা। এটা আপনার একটা ঔষধি গুণ ভরা এর ভিতরে আছে। আবার খেতেও এত টেস্ট। যদি বানাই খান বুঝবেন যে কি মজার জিনিস। তো এখানে আমি ৮-১০টা ২০টার মতন মানে ছোটো ছোটো ২০টার মতন কেটে নিয়েছি ডুমুর। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো। সাথে একটু চিংড়ি মাছ আছে। এটা আপনারা চিংড়ি মাছ না দিলেও পারেন, কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আমি একটু চিংড়ি মাছ দিয়েছি যেন আরও টেস্টটা বেড়ে যায়। যাই হোক, এগুলো আমি একটু লবণ দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালো নেড়ে চেড়ে ভেজে নেব। এত মজা হয়েছে, আমার বাসায় আমার হাজব্যান্ড খেয়ে তো বলতেছে আসলে কি অনেক মজা, এটা কিসের ভর্তা। তার হচ্ছে ডুমুর, তো ডুমুরের ভর্তাই খাওয়া যায়, সে আমাকে বলতেছে। আমি তো খেয়ে দেখো এত মজা। পর সে তো অনেক পছন্দ করছে, আমি আমার বাসার টিচারকেও খাওয়াইছি, সেও অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ। তো আমার বিশ্বাস আপনারা যদি বানায় খান অনেক ভালো লাগবে। তো এখানে সর্ষের তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি কোনো মরিচ দিব না, কাঁচা মরিচ দিয়েই করবো। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে দিতে পারেন, কারণ এটা সবুজ। সামান্য একটু হলুদ দিছিলাম, কারণ সবুজ সবুজ খেতে দেখতেও ভালো লাগে। যাক, আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এখন পাটায় বেটে নেব। এইরকম করে ভেজে নেবেন একদম, ঘ্রাণ ছুটে গেছে। যাই হোক, এটা আমি পাটায় নিয়ে নিচ্ছি, বাটা হয়ে গেছে আমার বেশি সময় লাগে না এই বাটতে এগুলা। তো এখানে বাটার পরে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে মাখায় তারপর একটা বাটিতে রেখে দিব। এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক